তুমি মনে মনে চিন্তা করো, আল্লাহ আমার তো অত দৌলত নাই, আমার তো অত সম্পদ নাই গো, অমুক যে কত সুন্দর করে দান করে তোমার সন্তুষ্টিমূলক কাজে, আমার কাছে বড় আফসোস লাগে মালিক, আমাকে তুমি এমন শক্তি দাও গো, আমিও যেন ওনার মতো তোমার সন্তুষ্টির পথে যেন দান করতে পারি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের রাসূল তিনি আরো বলে দিয়েছেন, ও বন্ধু, আরেকজন মানুষ হলো যেই ব্যক্তিটা সুশিক্ষায় শিক্ষিত, দিনের আলোয় আলোকিত হয়ে গেল, ওই ব্যক্তিটার সাথে তুমি কম্পিটিশন করো, ওই ব্যক্তিটার সাথে তুমি কি করো, তোমার যে কম্পিটিশন তুমি শুরু করে দাও। আল্লাহ গো, ওই ব্যক্তিটা সুশিক্ষায় শিক্ষিত হলো, তার এই শিক্ষার আলো দিয়ে প্রত্যেকটা জায়গা থেকে অন্ধকার থেকে দূর করে দিচ্ছে, আমিও যেন ওনার মতো অন্ধকার দূর করনেওয়ালা ব্যক্তি হতে পারি, আমাকেও তুমি সেই শক্তি দান করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দিনের শিক্ষার গুরুত্ব আছে না নাই? দান ওই ব্যক্তিগুলো করে বন্ধু যাদের মধ্যে দিনের শিক্ষা আছে। সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রত্যেকটা জায়গায় ন্যায় পরায়ণ ভাবে নিজেকে দাঁড় করিয়ে দেয় ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা সত্যিকারের শিক্ষার আলোতে আলোকিত হয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন, দুই ব্যক্তির তৃষ্ণা, দুই ব্যক্তির ক্ষুধা কোনোদিন মিটে না। কয় ব্যক্তি? আরো জোরে বলেন না, কয় ব্যক্তি? জবানটা খুলে একটু বলেন না। আমি যে ওয়াজটা করতেছিলাম এই ওয়াজগুলো বন্ধ করে রেখে দিয়েছি, কারণ অনেক সময় হয়ে গেছে। আমার মূল আলোচনাগুলো আমি করতে চাই বন্ধু। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জবান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভোট খাওয়ার জন্য দেয় নাই, বাদাম খাওয়ার জন্য দেয় নাই, মানুষকে বকা দেওয়ার জন্য দেয় নাই, চা দোকানে বসে বসে, সৌমনিতে বসে বসে, কোন কোলাহল পরিবেশে বসে বসে, কোন বাবার মেয়ে, কোন বাবার ছেলে, আবার কারো ঘরের বধূর বন্ধু বদনাম করার জন্য জবান দেয়নি। আপনাকে জবান দিয়েছে কেন রে? এটাই তো আপনি জানেন না। জানবেন কি করে বন্ধু? দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছেন গো, সন্তানের ফিউচার নিয়ে ব্যস্ত হয়ে আছেন, নিজের ভবিষ্যৎকে নিজে ভুলে গেছেন। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে দুইটা কারণে। বলে হুজুর কেন গো? এই দুইটা জবান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমি স্মরণ করছি কিন্তু আপনি করছেন না, সেটার কারণ আমি জানি জিকিরের ফজিলত কত, মজা কত, আপনি জানেন না। আপনি না জানার কারণ হলো বন্ধু, আপনি দ্বীনের শিক্ষা অর্জন করতে পারেন না, এবং পারেন না শিক্ষা আরো চেষ্টা করেন না। আপনি চেষ্টা করেন শুধু দুনিয়ার অর্থ গড়ার জন্য। এবার আসেন, শিক্ষার অভাব থাকলে কি ক্ষতি হয়? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার জিন্দেগি, এটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। যারা মাওলার জিকির ছেড়ে দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত আছে তারা বন্ধ গোমরা, তারা জাকির নয়, তারা গাফেল। এবার আসেন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কাল হাসরের দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই কোনো কাজে আসবে না। অথচ যেই দুইটা আপনার জীবনে কোনো কাজে আসবে না, আপনি দুইটা নিয়ে ব্যস্ত। অথচ আল্লাহ রাসূল বলেছেন দুইটা জিনিস যার মধ্যে আছে তাদের খিতা কোনোদিন মিটে না। বলে হুজুর এই দুইটা কি গো? এই দুইটা হলো, একটা হলো দুনিয়ার লোভী মানুষ। কিসের মানুষ? একটা হলো দুনিয়ার লোভী মানুষ, যেই মানুষটা শুধু খাইতে পছন্দ করে, ভোগ করতে পছন্দ করে। ও বন্ধু, তার খাওয়া এবং ভোগ করার স্বাদ কোনোদিন কমবে না, কোনোদিন মিটবে না। তার পাশাপাশি আরেকটা নিয়ামতে পরিপূর্ণ জায়গা আছে, আরেকটা হলো মুমিন। সত্যিকারের মুমিন যারা শিক্ষা অর্জন করতে পছন্দ করে, তাদের শিক্ষা অর্জন করার স্বাদ এই জীবন থাকতে কোনোদিন মিটবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার জীবনে আপনারা দেখেছেন কিনা জানি না, আমরা যারা আমাদের উস্তাদদেরকে দেখেছি, আমরা হয়তো ওইভাবে পড়াশোনা করতে পারি না। আমরা আমাদের উস্তাদদেরকে দেখেছি বন্ধু, যখনই সুযোগ পাইতো বড় কিতাব নিয়ে বসে থাকতো।
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ শিক্ষা অর্জন করা ফরজ, আর শিক্ষা হলো কলবের নূর। এই শিক্ষা নামক নূরের আলো দিয়ে এই দুনিয়া থেকে চিরতরে অন্ধকার দূর করা যায়, ঠিক কিনা বলেন? তাহলে কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষের খিদা কোনোদিন মেটে না। একটা হলো দুনিয়ার লোভী, আপনারা কোনটা হবেন? ওমা ডরাইন নাকি? ভয় পেয়েছেন? সত্যি করে বলতে হবে তো। একটা হলো দুনিয়ার পাগল, একটা হলো আল্লাহ রসুলের পাগল। যেটা আল্লাহ রসুলের পাগল, এটার স্বাদ মিটে না, এটা শুধু পড়তে চায় পড়তে চায়। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, ওই যে মদিনাওয়ালার পাগল, আল্লাহ এবং আল্লাহ রসুলের পাগল দিনের শিক্ষা অর্জন করতে মজা পায়, দিনের শিক্ষা অর্জন করার মধ্যে নিয়োজিত থাকতে চায়, ওই ব্যক্তিটার স্বাদ মিটবে ওই কোথায় যাওয়ার পরে? জান্নাতে যাওয়ার পরে। বলতেছিলাম আপনারা তো আসছেন মাহফিলে, একদিকে হাঁটতেছেন কদম থেকে গুনাহ ঝরে পড়তেছে, আর একদিকে আল্লাহ রসুল বলেছে দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য তুমি যত দূর হাঁটবে তত কাছে চলে আসবে জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে ছোট্ট টুনটুনিটা, এই ছোট্ট টুনটুনিটা একটু আগে বলে গেছে, বন্ধু আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আপনি যখন দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য বের হবেন, দ্বীনের শিক্ষা অর্জন করার মধ্যে যখন নিজেকে নিয়োজিত রাখবেন, তখন আপনার কি হবে জানেননি বন্ধুরে আমার? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের সকল সৃষ্টি এবং সমুদ্রের তলদেশের যে জীবগুলো, এগুলো পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকে, আর ফেরেশতারা নূরের বিছানা বিছিয়ে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, এই আপনি দিনের বেলা 1 ঘন্টা অথবা রাতের বেলা 1 ঘন্টা বা কিছু সময় আপনি যদি দিনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারেন, অল্প কিছু সময় যদি আপনি নিজেকে দিনের শিক্ষা অর্জন করার মধ্যে যদি নিজেকে নিয়োজিত রাখতে পারেন, আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছে, বন্ধু অল্প সময় যদি আপনি নিজেকে দিনের শিক্ষায় নিয়োজিত রাখার জন্য, নিজে দিনের শিক্ষা অর্জন করার জন্য নিজেকে নিয়োজিত রাখতে পারেন, আপনার জন্য নেয়ামত সারা রাত ইবাদত করার চাইতেও আপনার আমলনামায় বেশি নেক লেখা হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মাত্র একদিন, কয়দিন আঙ্গুল তোলে দেখান। এগুলো যদি দেখান প্র্যাকটিক্যালি, এগুলো মনে থাকবে। এই যে বন্ধু, এই যে আঙ্গুল তুলে দেখান, সবাই দেখান, কয়দিন? মাত্র একটা দিন যদি আপনি নিজেকে দ্বীনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারেন, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন আপনার আমলনামায় কি পরিমাণ সওয়াব দেওয়া হবে। 3 মাস একটানা রোজা রাখলে যে সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে, 3 মাস রোজা রাখলে যে সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দ্বীনের শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই? দ্বীনের শিক্ষার গুরুত্ব আছে না নাই? আপনি যখন দ্বীনের শিক্ষা অর্জন করবেন, দ্বীনের শিক্ষা অর্জন করার পরে যখন একজন মানুষকে দ্বীনের শিক্ষা দিবেন, আজকে যে আমি আপনাদেরকে আলোচনা করতেছি মনটা দিয়ে শুনতেছেন, এখানে এমনও পাগল আছে রে, সে মনে মনে ভাবতেছে হুজুরের ওয়াজটা লম্বা হোক, চাই কি চায় না? এমন পাগল আছে না নাই? আমি মন থেকে বলি বন্ধু, এটা বন্ধু কেন বলো হুজুর আপনি কেন বললেন? আমিও যখন আপনাদের মতো একটা সময় শ্রোতা ছিলাম, দর্শক হয়ে যখন ওয়াজ শুনতে আসতাম বন্ধু, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এখনকার মতো কিন্তু পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় মাহফিল হয় না। আমরা যখন ছোট ছিলাম কয়েক গ্রাম মিলে বন্ধু একটা মাহফিল হতো। যদি কোথাও শুনতাম মাহফিল হয়, বিকেল বেলা চলে যাইতাম, ওখানে গিয়ে গজল গাইতাম, আর খেয়াল করতাম আলোচক্রে এসে কোন চেয়ারটাতে বসবে, ওই চেয়ারটার সামনে এইভাবে বসে বসে আলোচনা শুনতাম। যদি হুজুরের ওয়াজ মজা লাগতো, আল্লাহর কাছে মনে মনে বলতাম, আল্লাহ গো হুজুরের ওয়াজটা যেন লম্বা হয়, কত না মধুর তার জবানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান। চলে যাবে? আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের চেয়ারম্যান অনেক অনেস্ট, আমি ওনাকে খুশি করার জন্য বলছি না। ওরে বাপরে বাপ, চেয়ারম্যানরা যারা প্রধান অতিথি হয়ে আসে তারা শরীর যে গরম থাকেও আমরাটার চেয়েও গরম। কথা বুঝেন না? এই আসলে 2-4 মিনিট বসে বইসে আরে বাপরে কি ব্যস্ততা দেখায়, আলেমদের সাথে এসে ব্যস্ততা দেখায়। কতবার যে কত কুচিমুচি করে। আপনার চেয়ারম্যানের দিকে তাকাইলাম তো কোনো ধরনের ফিলিংস নাই যে বাড়ি যাইতে হবে না, ঘুমাইতে হবে না, কি করতে হবে। আমিন বলেন না? আমি যেটা দেখছি সেটা বাস্তব কথা, ক্যামেরা বন্দী হয়েছে, আমার কথা অতিরিক্ত যদি হয়
আছে? ওনার মধ্যে কিছু আছে ফিলিংস যে যাইতে হবে এরকম? এরকম নেতাই তো দরকার। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল। সুবহানাল্লাহ বলেন। আমি দেশকেও ভালোবাসি, দেশের মানুষকেও ভালোবাসি, কিন্তু ওই রকম ভালোবাসার মানুষ যদি বাংলার নেতাগুলো হতো, তাহলে সত্যিকারে বাংলাদেশ সোনার বাংলা হতো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। উই শুড বি বিসাইড দ্য হেল্পলেস পিপল। আমি অসহায় মানুষের পাশে থাকতে পছন্দ করি, কিন্তু আমার দেশের নেতাগুলো যদি অসহায় মানুষের পাশে থাকতে পছন্দ করত, তাহলে আমাদের দেশে আর কোনো মানুষ অসহায় থাকতো না। নেতার কাছে সাহায্যের হাত পেতে বসে থাকতে হতো না। ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে সেই নেতার প্রয়োজন। ঠিক না ঠিক? আর জোরে। আমরা সেই নেতা সিলেক্ট করতে পারি না, সেটার কারণ হলো আমাদের মধ্যে সত্যিকারের এলেম নাই, সত্যিকারের শিক্ষা নাই, সত্যিকারের নূর নেই। সত্যিকারের গ্লেজ যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আমরা হৃদয়টা ব্রাইট হয়ে যেত। আর আমরা তখনই হৃদয়ের ব্রাইটনেসের সাথে সাথে আমার জীবনে যার সাথে আমি পথ চলবো, সেই ব্রাইটনেস পার্সনকে আমি আমার সঙ্গী বানানোর চেষ্টা করতাম। ঠিক কিনা বলেন? যত অনিয়ম সবকিছু কিন্তু শিক্ষা অর্জন থেকে দূরে থাকার কারণে। এই আমার দিকে তাকান। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যেই রয়েছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনারা আমার সেই ইসলাম ধারণ করতে পারি না বলেই আজকে আমরা নিজেদেরকে আলোকিত করতে পারছি না। ঠিক না? ঠিক। আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে আপনি দিনের শিক্ষা অর্জন করলে লাভ না লস? আরো জোরে বলেন, আরেকটু মহাব্বতে। বন্ধুরে আমার, দিনের শিক্ষা আপনি অর্জন করলেন, আপনি হাঁটতে 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 দিনের শিক্ষা অর্জন করতে 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 আপনার জীবন যখন আপনি অতিবাহিত করবেন, তখন আপনার একটা গুরুত্বপূর্ণ স্টেজে আপনি দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রাসূলকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ কে? আমার রাসূল বললেন, যার বয়স বেশি সে। সুবহানাল্লাহ বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, প্রাণের নবী, এই পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে? আমার রাসূল বলেছেন, যার বয়স বেশি সে। প্রশ্ন দুইটা, উত্তর হলো একটা। ঠিক কিনা বলেন? তার কারণ কি বন্ধু? যেই ব্যক্তিটা দিনের শিক্ষা অর্জন করেছে, শিক্ষার উপরে ভিত্তি করে চর্চা করেছে, চর্চা করতে করতে একদিন মনের অজান্তেই তার চুলগুলো পাইকা সাদা হয়ে গেল, দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেল। এই চুল দাড়ি পাইকা সাদা হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ ধীরে 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 আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপন করে নিয়েছে, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিয়েছে, আল্লাহর নূরের জ্যোতির মধ্যে তাকে বিরাজ করার মতো সুযোগ করে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দিনের শিক্ষা অর্জন করতে হবে, এর গুরুত্ব অপরিসীম। আপনি যদি দিনের শিক্ষা অর্জন করতে না পারেন, এই যে ছোট্ট বাচ্চাটা একটু আগে বলে গেল, বন্ধু বক্তব্য দিয়ে গেল, দিনের শিক্ষা অর্জন যদি করতে পারেন, আপনার লাভটা কেমন হবে, আপনি কতটা বেনিফিশিয়ারি হতে পারবেন, আপনার দিক কতটা পজিটিভ দিক হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, দিনের শিক্ষা অর্জন করে যে আমি আজকে আপনাদের কাছে এসেছি, আমি যে আলোচনা করতেছি, আপনাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যে হুজুর আলোচনা লম্বা হোক গো, কারণ প্রতিদিন তো এমন জলসা হবে না। কারণ তার কাছে মজা লাগতেছে, তার কাছে টেস্টিমনি হয়েছে, সে আগামী দিন থেকে সেটার উপর ভিত্তি করে আমল করবে, সেটার মনোভাব। বলে হুজুর এখানে আসলেন কেন? এখানে আসার কারণ হলো আমার আপনার প্রাণের রাসূল বলেছে, তোমার মাধ্যমে একটা মানুষের যদি দিনের শিক্ষার ব্যবস্থা হয়, একটা মানুষের যদি তোমার মাধ্যমে হেদায়েতের ব্যবস্থা হয়, লাল উটের মালিক হওয়ার চাইতেও তুমি উত্তম হয়ে গেলা। কিসের মালিক? লাল ওটের মালিক। এবার প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আমার বাংলাদেশের মধ্যে অনেক প্রাণী আছে, কিন্তু লাল ওটের প্রসঙ্গটা কেন আসলো? লাল ওটের প্রসঙ্গ আসার কারণ হলো বন্ধু, আমার নবীজি যখন এই হাদিস শরীফটা বর্ণনা করেছিলেন, ওই মরুচারীদের জন্য জাগতিক সবচেয়ে বেশি দামি অর্থ ছিল তৎকালীন সময়ে লাল ওট। সুবহানাল্লাহ বলেন না? কি ওট? লাল উট। আল্লাহ রাসূল যে সাহাবীকে বললেন, তোমার মাধ্যমে যদি কেউ হেদায়েতের পথে আসে, তাহলে তুমি লাল উট। লাউ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ও নবী আমার নহরির ফুতুল জগত করলেন ও জালা নবী আমার নহরির ফুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের হেফজখানায়, আপনাদের নুরানি হেফজখানায় আপনার মাসে মিনিমাম 2টা প্রোগ্রাম করবেন। কয়টা? 2টা জলসা করবেন সাধারণ আমজনতার জন্য। যথেষ্ট দুর্বল ওরা। আমি এই জিকির ধরলে আমার শ্রোতারা পাগল হয়ে যায়। আমার এই জিকির গোটা পৃথিবীতে আমেরিকা থেকে ধরে মানুষের কাছে যে কত প্রিয় কল্পনা করতে পারবেন না। এই সুবহানাল্লাহ জিকির কেন প্রিয় জানেন? আমার জবানের কারণে না, কারণ এটা জান্নাতি মেহমানদের জন্য জান্নাতি খাবার। হাদিস শরীফের কথা, নবীজি বলছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, জি যান, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জি জি, ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো জান্নাতের মেহমানদের জন্য কি? জান্নাতি খাবার। এগুলো আপনাদেরকে বুঝতে হবে, এগুলো আপনাদেরকে শিখতে হবে। জীবন তো যেমনি চেমনি চলে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে না। কিন্তু কবরে যাওয়ার পরে এই পৃথিবীর কোনো মানুষ আপনাকে আমাকে মনে রাখবে না। আপনার আমার কর্ম, আপনার আমার আমলে আপনার আমার সাথে যাবে। আল্লাহ রাসূল এই জন্য বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। এর মধ্যে একটা হলো নবীর মহব্বত। এই শিক্ষা অর্জন করা ফরজ এবং ঈমান, এটা ফরজ এবং ঈমান। এরপরে বলেছেন নবীর পরিবারের ভালোবাসা শিখাও। কিসের? নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও। এরপরে আল্লাহ রাসূল বলেছেন ওয়া আলা কিরাতিল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। আপনাদের হেফজখানা আজকে ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে। যারা পবিত্র কালামুল্লাহ শরীফ 30 পারা কোরআন যারা মুখস্থ করেছে তাদেরকে কি করা হবে? পাগড়ি দেওয়া হবে। একটা ছেলে, বাচ্চা ছেলের সিনায় 30 পারা কোরআন মুখস্থ রাখা, এটা কি সহজ কথা? আল্লাহু আকবার। এটা আপনাদের জন্য বড় নেয়ামত। কিসের জন্য? আপনারা কি আপনাদের এই হেফজখানায় বাচ্চাদেরকে দিচ্ছেন না, পড়াচ্ছেন না, আবার তাদের আর্থিকভাবে সহযোগিতা করেন না? আমার কথা কয় না, করেন না? ওই যে দিনের শিক্ষা অর্জনের কথা বলছি, 3টা আমল কোনোদিন মরে না, সদকায়ে জারিয়া, ঠিক কিনা বলেন? এর মধ্যে একটা হলো দিনের শিক্ষা অর্জন করা এবং দিনের শিক্ষা শিক্ষিত করা। আপনি যখন কাউকে দিনের শিক্ষা দিয়ে যাবেন তার মাধ্যমে এই দিনের শিক্ষাটা যুগের পর যুগ দুনিয়াতে জিন্দা থাকবে। আর এই আমল আপনার কবলে অটো যেতে থাকবে। পৃথিবীর কেউ আপনার জন্য দোয়া করা লাগবে না। এই জায়গাটাই আপনার জন্য যথেষ্ট। জোরে করেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি কয়টা জিনিস শিখতে হবে, শিখাতে হবে? একটা হলো কি? নবীজির মহব্বত। দ্বিতীয়ত হলো নবীর আহলে বাইতের মহব্বত। তৃতীয়ত হলো কোরআন তেলাওয়াত। এই আপনাদের এখানে হাফেজ বানাচ্ছেন, সত্যিকারের হাফেজ হইতে হবে, কিন্তু নবীর দুশমন হাফেজ হইলে কিন্তু হবে, নবীর প্রেমিক হাফেজ হইতে হইব। কি হাফেজ? আমাদের দেশে অনেক হাফেজ আছে না, কয় নবীজি আমরার মতো। কথা কোন কয়নি? আপনারা কি নবীজি আমরার মতো এটা বিশ্বাস করেন? আরো যারা বলেন নবীজি কি আমাদের মতো? নবীজি বেনজির ও বেমিসাল। আমার নবীজির মতো সৃষ্টি জগতে আর কেহই নেই।
যেই হাফেজ সাহেব আমার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া সত্যিকারের প্রেম নিয়ে কোরআনে হাফেজ হয়েছে বন্ধু, সেই হাফেজ সাহেবকে কাল হাসুরের দিন জাহান্নামের আগুন দেখলে ভয় পাবে। হাই, সেই হাফেজকে দেখলে জাহান্নামের আগুন ভয়ে পালানোর চেষ্টা করবে, যদি সত্যিকারের ঈমান আকীদা ওয়ালা হাফেজ হইতে পারে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর ওই হাফেজ সাহেবের বাবা মা, তাদেরকে নূরের টুপি পরানো হবে রে সেই দিন, যেই নূরের টুপির নূর গ্লেজ এত বন্ধ আলো হবে, এত গ্লেজি হবে, যেটা সূর্যের আলোকে পর্যন্ত হার মানাবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের দিন কোরআনে হবে যারা কোরআনকে ভালোবেসেছে তাদেরকে বলবে, তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো, কোরআন তেলাওয়াত করতে করতে তোমরা তোমাদের গন্তব্যের দিকে যেতে থাকো। যেখানে গিয়ে তোমাদের কোরআন তেলাওয়াত থেমে যাবে সেটাই হলো তোমাদের ঠিকানা। আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর গো, সেই ঠিকানাটা কি? সেই ঠিকানাই হলো জান্নাত। মজা না? তাহলে দিনী শিক্ষা অর্জন করলে লাভ না লস? আরো জোরে। শিখতে হলে কোথায় যেতে হবে? শিক্ষকের কাছে যেতে হবে। আর শিক্ষক কোথায় থাকে? শিক্ষা প্রতিষ্ঠানে থাকে। ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে সন্তানদেরকে দিনী শিক্ষা দিবেন না দিবেন না? আরো জোরে। তবে মনে রাখবেন, ওই শিক্ষা সন্তানকে দিবেন না যেই শিক্ষা নবীর সাথে গুস্তাকি শিখায়। ওই শিক্ষা দেওয়া যাবে না যে শিক্ষা রাসূলের সাহাবায়ে কেরামের সাথে গুস্তাকি শিখায়। ওই শিক্ষা দেওয়া যাবে না যেই শিক্ষা রাসূলের আহলে বাইতের সাথে বেয়াদবি করতে শিখায়। ওই শিক্ষা দেওয়া যাবে না যেই শিক্ষা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করতে শিখায়। কি হয়েছে ওরার কথা? কি এখানে এসে বলতে হয়? ওখানে এসে বলতে হয়? এদিক তাকান। আমাদের দেশে একটা সমস্যা আছে। আপনাদের এখানে মিলাদ হয় না? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তো যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের নাও হন তাহলে কথাগুলো শোনেন, শোনার পরে কমেন্টস করবেন। কেন বললাম শিক্ষার যে প্রয়োজন? আপনার মিলাদ শব্দের অর্থ কি জানেন? আগমন। ইউর গ্রেট অ্যাবসলিউটলি রাইট আনসার। মিলাদ শব্দের অর্থ হলো নবীজির দুনিয়ায় নুরানি শুভ আগমন, বিলাদত মুবারক। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর সৃষ্টির কাছে আসা। ঠিক কিনা বলেন? আরো জোরে। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিক্ষার সাথে এটাও যুক্ত আছে, আছে না নাই? এই নাইসিওটিক শিক্ষাটা না থাকার কারণে সুন্নি জামাতের কিছু আমল নিয়ে যারা সুন্নিয়ত করে না তারা ইনকার করে। করে কি করে না? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যেহেতু মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে একটু আকীদার ওয়াজ করার দরকার আছে না নাই? এটাও শিক্ষার একটা অংশ। মিলাদ শব্দের অর্থ যদি জন্ম বৃত্তান্ত হয়, এই মিলাদকে যারা বেদাত বলে অস্বীকার করে, আপনারা কি বলেন তারা ঈমানদার? আরো জোরে বলেন। মিলাদ, এটা মিলাদ পড়তে হবে, মিলাদকে বিশ্বাস করতে হবে, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে না তারা মিলাদ পছন্দ করে না। আর যারা মিলাদ পছন্দ করে তারা হলো সত্যিকারের সুন্নি জামাতের দল। বলে কেন? আমি আপনাদেরকে বলি। মিলাদ, আমরা যে মিলাদ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি নূরম মুবিন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সুস্পষ্ট আলো। এগুলো কিন্তু নবীজিকে মিন করে বলা হয়েছে, এগুলো কোরআনের আয়াতের অংশ। তা আল্লাহ সেই নূর পেয়ে আমরা কি করব? আল্লাহ বলেছেন, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। বোঝেন, এটা আকীদার ওয়াজ, মানে ঈমানের ওয়াজ, নবীজির মুহাব্বতের ওয়াজ। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। বলে হুজুর, আনন্দ উৎসব করলে লাভ হবে কি?
আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আচ্ছা, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা কোরআনের আয়াত। এটাকে যে অস্বীকার করবে সে কি ঈমানদার থাকবে? তো এই আয়াত তো মিলাদের আয়াত। কিসের আয়াত? আরো জোরে বলেন। মিলাদের আয়াত আর নবীজির আগমনের আয়াত। আচ্ছা, আমরা নবীজির আগমনে আমরা কি গান বাদ্যযন্ত্র করব? কি করব? ওমা কথা কয় না। আরে ভাই, আমার লোকের আগুয়ে লাভ নাই, আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলছি, আমার মন গড়া কথা নয়। আমরা কি নবীজির আগমনের খুশিতে চেয়ারম্যান সাহেব গান করব? কি করব? আমল করব। কি করব? আমি আমার নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড, আমার বিপরীত সাইড, সুন্নি জামাতের বিপরীত সাইডটাও ধরবো, সুন্নি জামাতের রাইট সাইডটাও ধরবো। আপনারা আমার দিকে তাকান। গান বাদ্যযন্ত্র কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেছেন দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের একটা সুস্পষ্ট আলামত। এদিক তাকান। আমি ছোট্ট করে বলছি, এগুলো শিক্ষার অভাবে হচ্ছে, দ্বীনের শিক্ষা, সত্যিকারের শিক্ষার অভাবে হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মানুষ কি তাওহীদ মানবে না? নবীজি বললেন হ্যাঁ তারা মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি রিসালাত মানবে না? নবীজি বললেন হ্যাঁ তারা রিসালাতও মানবে। আল্লাহ রাসূল বললেন ওয়া সুমুন ওয়া হুজ্জুন ওয়া সুল্লুন, তারা নামাজ পড়বে, তারা রোজা করবে, তারা হজ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও তারা মানবে। খেয়াল করেন, গভীরভাবে খেয়াল করেন। আমার পক্ষের লোক হন আর বিপক্ষের লোক হন, আমি আমার পক্ষ বিপক্ষ বুঝি না। আমি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। মানলে আপনার জন্য নিয়ামত, না মানলে কিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ এটাও মানবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানবে, তারা নামাজও পড়বে, তারা হজও করবে, তারা রোজাও করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন হ্যাঁ হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো কেন গো? আমার রাসূল বললেন তারা নামাজ পড়ার পরেও, রোজা করার পরেও, হজ করার পরেও, আল্লাহ মানার পরেও, তারা রাসূল মানার পরেও তারা কি করবে? গান বাদ্যযন্ত্রে এরা সুর বসাবে, আর এই বাদ্যযন্ত্র থেকে তারা মজা নেবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বুঝছেন নি? আবার গান বাদ্যযন্ত্র কত খারাপ জিনিস। আল্লাহ রাসূল মানার পরেও, নামাজ পড়ার পরেও, রোজা করার পরেও, হজ করার পরেও তাদের এই সাজাটা কি থাকবে? বহাল থাকবে। তাহলে আমরা কি এটা করব, নাকি নবীজির আগমনে খুশি হয়ে কোরআন তেলাওয়াত করব? তা আমরা কি মিলাদের শুরু থেকে বলি না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা? পড়ি কি পড়ি না? তাহলে এটা